তুরস্ক বিশ্বের মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, যা ইউরোপ ও এশিয়ার মাঝখানে অবস্থিত। দেশটির সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক এবং ভৌগোলিকভাবে এটি একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। তুরস্কের ৯৭% ভূখণ্ড এশিয়ার আনাতোলিয়া অঞ্চলে এবং বাকি ৩% ইউরোপের থেরেস অঞ্চলে বিস্তৃত। বসফরাস প্রণালী দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এশিয়া এবং ইউরোপকে আলাদা ও সংযুক্ত করে। এ প্রণালীর তীরে অবস্থিত ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যা দুটি মহাদেশে বিস্তৃত। ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা ভ্রমণ করব তুরস্ক এবং জানার চেষ্টা করব তুরস্ক কেমন দেশ, তুরস্ক কতটা উন্নত, কতটা ধনী এবং তুরস্কের বেতন কেমন, কাজের সুযোগ কেমন এই সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এর আয়তন ৭,৮৩,৫৬২ বর্গ কিলোমিটার। সেই সাথে তুরস্ক একটি সাংবিধানিক দেশ, যার কোনো রাষ্ট্রধর্ম নেই। তবে এখানকার সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি শক্তিশালী হওয়ার কারণে দেশের শহর জুড়ে অসংখ্য ছোট বড় ঐতিহাসিক মসজিদ রয়েছে। এর মধ্যে বুলু মসজিদ, সুলতান আহমেদ মসজিদ ও সুলেমানিয়া মসজিদ উল্লেখযোগ্য। তুরস্কের প্রতিটি শহরে প্রাচীন স্থাপনা, বাজার ও ঐতিহাসিক নিদর্শন আছে, যা দেশটিকে বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং এর রাজধানী হল আঙ্কারা। IMF-এর জিডিপি পূর্বাভাস বা অনুমান অনুসারে তুরস্কের নমিনাল জিডিপি ১.৪৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা সকল দেশের মধ্যে ১৬তম। পার ক্যাপিটা না হলেও দেশের অর্থনৈতিক অবকাঠামো অনেক ক্ষেত্রেই উন্নত দেশগুলোর কাছাকাছি পৌঁছে গেছে। তুরস্কের বৃহত্তম শহর হল ইস্তাম্বুল। এটি দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্রবিন্দু। শহরটিতে বিস্তৃত বাস, মেট্রো, ট্রাম, ফানিকুলার ও ফেরি সেবা রয়েছে, যা দৈনন্দিন জীবনে ভ্রমণকে করে তোলে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ৯৭% মানুষের মধ্যে শতকরা প্রায় ৭৫% তুর্কি, ১৯% কুর্দি এবং ৬ থেকে ১১% অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুসারে দেশটি ৯৪তম স্থানে আছে, যেখানে বাংলাদেশ রয়েছে ১৩৪তম স্থানে। অর্থাৎ দেশের মানুষ তুলনামূলকভাবে অনেকটাই সুখী। তুরস্কের নারীদের মাঝে কেউ কেউ হিজাব পরে, কেউ আবার পুরোপুরি পাশ্চাত্য পোশাকে চলে। যৌথ পরিবার তুরস্কে ব্যাপকভাবে দেখা যায়, আর এখানে চা, কফি, মিষ্টি এবং খাবারের প্রস্তাব দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এমনকি কাউকে চিনতে না পারলেও অতিথি আপ্যায়ন করা হয় এখানে। ফুরাত নদী মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নদীগুলোর একটি, যার জন্মস্থান এই তুরস্কেই, অর্থাৎ তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে। এই নদীটি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী শুকিয়ে যাবে। তুরস্ক প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ। পামুককালের সাদা চুনাপাথরের স্তর, ক্যাপাডোকিয়ার হট এয়ার বেলুন, ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার সবই দেশটিকে পর্যটকদের জন্য স্বপ্নের জায়গা হিসেবে তৈরি করেছে। এছাড়া তুরস্কের টিউলিপ ফুল, তুর্কি চা ও কফি দেশটির সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। তুরস্কের কৃষিপণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল চিনি, বিট, গম, দুধ, টমেটো, বার্লি, ভুট্টা, আলু, আপেল, আঙুর, তরমুজ ইত্যাদি। তুরস্কে সবচেয়ে বেশি যে কাজগুলো পাওয়া যায় তার মধ্যে আছে ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং জব। এছাড়া টেক্সটাইল ফ্যাক্টরি, ফুড প্রসেসিং, প্যাকেজিং, ওয়্যারহাউস, প্লাস্টিক ও মেটাল ফ্যাক্টরিতে প্রচুর শ্রমিক প্রয়োজন হয় এখানে।
এই কাজগুলোতে সাধারণত বেশি শিক্ষাগত যোগ্যতা লাগে না, তবে শারীরিক পরিশ্রম করতে হয়। এজন্য বিদেশি শ্রমিকদের বড় একটি অংশ এই সেক্টরে কাজ করে। তুরস্কে বেতন দেওয়া হয় টার্কিশ লিরাতে। সাধারণ ফ্যাক্টরি বা লেবার জবে মাসিক ন্যূনতম বেতন প্রায় 17,000 থেকে 22,000 লিরা, বাংলাদেশি টাকায় যা আনুমানিক 60,000 থেকে 70,000 টাকার মতো। অভিজ্ঞতা বা ওভারটাইম থাকলে বেতন 25,000 থেকে 30,000 লিরা পর্যন্ত হতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে সাধারণত 18,000 থেকে 25,000 লিরা বেতন পাওয়া যায়। এছাড়া স্কিল কাজগুলোতে আয় আরও বেশি, অনেক সময় 30 থেকে 45,000 লিরা পর্যন্ত হয়ে থাকে। সব মিলিয়ে বলা যায় তুরস্ক একটি আধুনিক ও ঐতিহাসিক দেশ, যেখানে সংস্কৃতি, প্রকৃতি আর জীবনযাপন সুন্দরভাবে একসাথে মিশে আছে। ভ্রমণ, পড়াশোনা বা ঘুরে দেখার জন্য তুরস্ক নিঃসন্দেহে একটি আকর্ষণীয় গন্তব্য। তুরস্ক সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।